সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মণ্ডল সভাপতির লিস্ট। আর সেই লিস্ট প্রকাশ্যে আসতেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ের অদূরে বিষ্ণুপুর এক্সচেঞ্জ মোড় সংলগ্ন এলাকায় বিষ্ণুপুর মণ্ডল 4-এর সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল। পোস্টারে লেখা রয়েছে, শুক্লা চ্যাটার্জিকে মণ্ডল সভাপতি মানছি না, মানব না। আর এই পোস্টার পড়তেই তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। পোস্টার নিয়ে শাসক বিরোধী একে অপরকে তীব্র আক্রমণ শানাতে ব্যস্ত। বিজেপির অভিযোগ, এই পোস্টার দিয়েই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই পোস্টার দিয়েছে। মণ্ডল সভাপতি শুক্লা চ্যাটার্জির দাবি, এটি বিরোধীদের চক্রান্ত। বিজেপির মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বিজেপির সক্রিয় কর্মীদের ভোটে তিনি মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে। লোকসভা ভোটে বিজেপি অনেকটাই এগিয়ে, তাই তৃণমূল এই কাজ করেছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জির দাবি, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তৃণমূল এই ধরনের কাজ করে না, এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। তিনি আরো বলেন, তৃণমূলের উন্নয়ন দেখে কেউ কেউ এই উন্নয়নে সামিল হতে চাইছেন। প্রথমেই আমি বলি, জি ব্যাপারটা কি করেছেন সেটা আমি বুঝতে পারছি না, কারণ জি বলে আমাদের এখানে শুক্লা জি, তো এটা পাবলিক তো বুঝতেই পারছে। আর দ্বিতীয়ত হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভোটিংয়ের মাধ্যমে মণ্ডল সভাপতি নির্বাচিত হচ্ছেন। তো সেই ভিত্তিতে আমিও অ্যাক্টিভ মেম্বাররা, তারপরে হচ্ছে আমাদের বুথ সভাপতি যারা আছেন, উচ্চ নেতৃত্ব যারা আছেন, সবার বিবেচনার মাধ্যমে, মানে ভোটিংয়ের মাধ্যমে আমি পুনরায় আবার নির্বাচিত হয়েছি। বিরোধীদের কোনো চক্রান্ত হবে। আমি দল হিসাবে বলছি না, কারণ দেখুন, লোকসভা ভোটের সময় অনেক পোস্টার পড়েছিলেন আমাদের এমপির ইয়েতে, কিন্তু দেখুন তখন আমি মণ্ডল সভাপতি ছিলাম তখনও। তো 19টা ওয়ার্ডই কিন্তু জনগণ আমাদের দেখিয়ে দিয়েছেন। 19টা ওয়ার্ডই তো জনগণ আমাদের দু হাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছেন। ওইখানে না তো অন্য কোনো বিরোধী দল ওখানে স্থান পেয়েছেন, কোনো স্থলই পাননি ওনারা। তাহলে এটা তো মানে বোঝাই যাচ্ছে যে এটা বিরোধীদেরই কোনো চক্রান্ত হবে। এই তো তৃণমূলের দুষ্কৃতিকারীরা দিয়েছে এই পোস্টার রাতের অন্ধকারে। মানছি না মানব মানে ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি যিনি হয়েছেন, আমার কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সবাই এক মিলে ভোট দিয়ে তাকে মণ্ডল সভাপতি নির্বাচন করেছেন। এখানে মানছি না মানব না তো কোনো জায়গা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে যেটা তৃণমূলের লোক, তারা 2026-এ আতঙ্ক দেখছে। সে যে তৃণমূল এই পোস্টার ফেলেছে, তৃণমূলের চক্রান্ত, কি বলবো? সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ কি, তৃণমূলের এই জাতীয় জায়গায় যার কোনো প্রশ্নই ওঠে না। মানে তৃণমূল উন্নয়নে ব্যস্ত, মানুষের পাশে থাকার জন্য তৃণমূল আছে সর্বসময়। তো তৃণমূলের এই জাতীয় কাজ করে আমাদের কোনো একটা যে দল সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত এবং যাদের কোনো উন্নয়ন নেই, আদর্শ নেই, নীতি নেই, সেই দলের সম্বন্ধে আমরা বলতেই নারাজ বেশি কিছু কথা। তো ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের তো বরাবর, এর আগে তো বহুবার ওদের পার্টির মধ্যে মারামারি হয়েছে, ফাটাফাটি হয়েছে, সে খবর তো সবাই দেখেওছে, সে ছবিও দেখেছে। এই দলের তো কোনো কাজ নেই, এদের তো এটাই কাজ। এ নেতা এর বিরুদ্ধে বলছে, ও নেতা এর বিরুদ্ধে বলছে, একে আটকে বিক্ষোভ করছে দলের কর্মীরা। এটা তো আমরা বহুবার দেখি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদের এটা কাজ, ওদের কোনো কাজ নেই, উন্নয়ন নেই, মানুষের পাশে থাকার কোনো ব্যাপার নেই, কোনো দায়িত্ব নেই, দায়বদ্ধতা নেই, মারামারি করা ছাড়া ওদের কোনো ওদের নিজেদের মধ্যে। এটা তো আমরা পরিষ্কার ব্যাপার, এটা কে করতে যাবে, এটা কারণ ওই দল সম্বন্ধে ভাববার অবকাশই আমাদের।